হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আসছি আপনাদের সামনে নতুন একটা গল্প নিয়ে। আশা করছি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। গল্পটি ঠিক যেভাবে ছিল সেভাবে আপনাদেরকে শোনাচ্ছি। রাত তখন গভীর, কুয়াশা জমে আছে চারিদিকে। 7 বন্ধু শহর থেকে এসেছে গ্রামের মাছ ধরতে। বন্ধুদের কারো গ্রাম সম্পর্কে অতটা ধারণা ছিল না। গ্রামের পরিবেশ, গ্রামের মানুষজন, সব কিছু তারা শুধু বইতে যা পড়েছে তা, আর এর বেশি কিছু জানে না। মাঝে মাঝে তারা শহরের বিভিন্ন লেকে যেত মাছ ধরতে। সেই সূত্রে তাদের মাছ ধরার কিছুটা অভিজ্ঞতা আছে, তাও পুরোপুরিভাবে নেই। আজ তারা এসেছে গ্রামে মাছ ধরতে। যে জায়গাটায় তারা আজকে মাছ ধরবে সেই জায়গাটার নাম হলো কালাসপা বিল। অজানা, নির্জন ও রহস্যে মোড়া জায়গাটি। গ্রামের লোকজন তাদের যখন দেখলো, তারা বলল, কেন এসেছে জিজ্ঞেস করলো। তারা বলল তারা আজকে এই বিলে মাছ ধরবে। এই কথা শোনাতে সবাই কিছুটা ভয় পেয়ে গেল এবং তাদের মাছ ধরতে বারণ করলো। বলল ওই জায়গাটা ভালো নয়। রনি বলছে ভূত টুত কিছু না, পুরনো লোকের সব কুসংস্কার। মানুষ, গ্রামের মানুষের মধ্যে কুসংস্কার ভরা, এই কারণে তারা হয়তো ভাবছে এইসব কুসংস্কার। তারা সবাই এসেছে পিকআপ ভ্যানে, হই হুল্লোড় করে অনেক আনন্দে মেতে ওঠে। তার বন্ধুদের নাম হলো রিহান, রুবেল, শাহিন, মাসুদ, তানিম, আশিক আর রনি। তবু খাটানো হয়, আগুন জ্বালানো হয় এবং পাটকুঠি দিয়ে। তারা মোটামুটি একটা থাকার বন্দোবস্ত করে ফেলল, যেখানে তারা থাকবে। একদম ঘন জঙ্গলের পাশে ঘাটিটা গাঁথা হয়, যেখানে তাদের সব তৈজসপত্র সবকিছু রেখে তারা মাছ ধরতে যাবে। রুবেল বলে, কি একটা যেন টান টান পরিবেশ, যেন একটা মুভির মতো। আমরা সেই মুভিতে কতগুলো চরিত্র আর বাকি সব দর্শক। আস্তে আস্তে রাত বাড়তে থাকে, পরিবেশটা কিছুটা ঘন হতে থাকে, কিছুটা গোমরা হতে থাকে। হালকা হালকা ঠান্ডা পড়ে। মোটামুটি খুব একটা খারাপ না, ভালোই লাগছে পরিবেশটা। তারা ধীরে ধীরে জাল ফেলার জন্য প্রস্তুতি নেয় এবং তারা সেই জলাশয়ের পাশে গিয়ে দাঁড়ায়। জাল ফেলতে যায় তারা মাছের আশায়। চারদিকে কুয়াশা, গা ঘিরে ফেলে আছে চারপাশ। হঠাৎ তারা দেখতে পায় তাদের পেছনে একটা ছায়ামূর্তি। কিন্তু ফিরে তাকালে আর কিছু নেই। এই জিনিসটা প্রথম চোখে পড়ে রনির। রনি কিছুটা ওইদিকে তাকিয়ে আবার মাছের দিকে মনোযোগ দেয়। এরপরে দেখতে পায় আশিক। সেও দেখার পর কিছুটা বিব্রত হয়ে যায়, একটু ভয়ও পায় বটে। আবার সে তার কাজে মন দেয়। সুমন বলে, আমার গায়ে কেমন যেন ঠান্ডা লাগছে। এই কথা বলার সাথে সাথে বাকিরাও তার কথায় সায় দেয়। তারাও বলে, হ্যাঁ, আমাদেরও এরকম অনুভূত হচ্ছে। হঠাৎ আগুন নিভে যায় একটা ঝাপটায়। সবাই হতভম্ব হয়ে যায়, সবার মধ্যে ভয় কাজ করে।
সবাই তাকিয়ে দেখে একটা মাছ ধরা পড়েছে, কিন্তু জালে। কিন্তু সেটা কোনো সাধারণ মাছ নয়। মাছ দেখতে যেমন অনেক বড়, তেমনি দৈত্যাকার। দেখতে খুব বিশ্রী, চোখ দুটো লাল লাল। দাঁত আছে ঠিক মানুষের মতো, আর এক ধরনের গন্ধ বের হচ্ছে মাছ থেকে। রনি তো মজা করে বলে, ভাই এটা তো পিশাচ মাছ। তারা সেটাকে পানিতে ছেড়ে দেয় এবং হাসাহাসি করে। রাত আরো গভীর হয়, গভীর থেকে আরো গভীর হয়। সবাই একে একে ঘুমিয়ে পড়ে, শুধু জেগে থাকে রনি। তার মনের মধ্যে সেই অন্ধকারে ঘেরা কুয়াশায় ছাদা সেই ছায়াটি ভাসতে থাকে। সে কাউকে কিছু না বলে বিছানায় বসে যায়, এদিক ওদিক তাকায়। এরপর সে ধীরে ধীরে তাঁবু থেকে বের হয়ে বাইরে এসে দাঁড়ায়। আস্তে আস্তে সে হাঁটতে থাকে। কিছু সময় সে বিলের পর সে যায় আবার বিলের ধারে। পানিতে একটা ছায়া দেখে, মানুষের মতো বড় কিছু একটা যেন নড়ছে। এবার রনির মধ্যে কিছুটা সাহসের সঞ্চয় হয়। সে ধীরে ধীরে সেই জলের দিকে যায়। জলে তাকিয়ে দেখে সেই মাছ, যার মুখে কোনো এবার ঠাট্টা নেই। এটা ঠিক মানুষের মতো। হঠাৎ করে লাফিয়ে ওঠে মাছটা, রনির মুখে একটা কামড় বসায়। রনি একটা ভয়ঙ্কর চিৎকার দেয় এবং পানিতে পড়ে যায়। চারদিকে নিস্তব্ধ, সনসন। এভাবেই কেটে গেল রাত। সকালে যখন সবাই ওঠে, সবাই রনিকে খুঁজতে থাকে, কিন্তু রনিকে আর পাওয়া যায় না। রক্ত, লাল আঁশ আর নখের গন্ধ পড়ে থাকে। রুবেল তো মজা করেই বললেই দিয়েছে, জলে পড়ে গেছে মনে হয় রনি। সুমন বলে, কাল রাতে ওই মাছটা আমার কাছে অস্বাভাবিক লেগেছিল। বাকিরা আবার ঠাট্টা করতে থাকে, কিন্তু সবাই মনে একটাই, রনি গেল কোথায়। অনেকক্ষণ সবাই রনিকে এদিক ওদিক খুঁজতে থাকে, কিন্তু রনিকে আর পায় না। বাকি 6 জন দুপুরে আবার জাল ফেলতে যায়। এবার ঘটনা ঘটলো আরো সাংঘাতিক ঘটনা। এবার মাছের আকার আরো বড় হয়ে গেল এবং দেখতে আরো ভয়ঙ্কর, যা মাছের দিকে তাকানোই যাচ্ছে না। দাঁত কিছুটা বেরিয়ে আছে, চোখে অদ্ভুত এক লাল জ্যোতি। ওই জ্যোতি যেন সবার চোখ টেনে নিয়ে যাচ্ছে। মাছের চোখ একবার বড় হয়, একবার ছোট হয়, একবার বড় হয়, একবার ছোট হয়। দাঁতগুলো বেরিয়ে আছে। হঠাৎ মাছটা কাঁপতে থাকে। এবার মাছটা একবার ওদিক করে জালের মধ্যে নড়াচড়া করতে থাকে। হঠাৎ মাছটা সুমনের দিকে তেড়ে আছে। সুমন সেটা দেখে ভয়ে পড়ে যায় পানিতে, আর উঠে আসে না। সবাই এদিক ওদিক সুমনকে অনেক খুঁজতে থাকে, কিন্তু সুমনকে আর পাওয়া যায় না।
সবাই ভাবে সুমন গেল কোথায়। এবার সবাই আরো আতঙ্কিত হয়ে ওঠে। মাসুদ বলে, এটা কিছুতেই স্বাভাবিক নয়। শাহিন বলে, আমি আর এখানে একটা সেকেন্ডও থাকবো না। তারা সিদ্ধান্ত নেয় আজ সকালে তারা চলে যাবে। কিন্তু রাত হতেই ফের কুয়াশা ঘিরে ধরে চারদিক, কিন্তু রাস্তা আর খুঁজে পাওয়া যায় না। চারপাশ ঘুরে আবার সেই বিলের ধারে আসে সবাই, রাস্তা আর খুঁজে পায় না। সবাই মিলে এদিক ওদিক অনেকক্ষণ ছোটাছুটি করার পর সবাই যেই দিকে যায় সব দিকে গেলে আবার ঘুরে ফিরে সেই বিলের কাছে চলে আসতে হয়। তানিম বলে, এটা কিভাবে সম্ভব? আমাদের রাস্তা গেল কোথায়? আমরা ঘুরে ফিরে আবার কেন সেই বিলের দিকে চলে আসি? তানিম বলতে থাকে, এটাও কি সম্ভব? তারা এবার কোনো কিছু চিন্তা ভাবনা না করে দৌড়ানোর সিদ্ধান্ত নেয়। সবাই সবার সাথে বুঝে সিদ্ধান্ত নেয় তারা দৌড়ে পালাবে। যখনই তারা দৌড়ে পালাতে যায় তখনই একটা অদৃশ্য দেয়ালে তারা আটকে যায়। তখন দূরে শোনা যায় অদ্ভুত এক গলা, তোমরা এসেছ, এবার যাবে না? এই কথাটি শুধু বারবার শোনা যায়, তোমরা এসেছ, তোমরা যাবে না, এবার যাবে না তোমরা। এই কথাটি শুধু শোনা যায়। তারা ঘরে ফিরে আসে ভয়ে এবং হতবিহ্বল হয়ে। রাত থেকে রাত আরো গভীর হলো। তানিম হঠাৎ ঘরের মধ্যে উঠে দাঁড়ালো। তার মুখে কোনো ভাব নেই, চোখ ফাঁকা। সে যেন কোনো কিছুতেই কোনো কিছু মেলাতে পারছে না। কিভাবে এমন হলো? কিভাবে ওরা মারা গেল? এটা কোত্থেকে আসলো? এই সব কিছু তার মধ্যে শুধু মাথায় ঘুরছে। সে হাঁটতে হাঁটতে চলে যায় জলের দিকে। সবাই চিৎকার করে ওঠে, কিন্তু সে থামে না। তাকে যেন কোনো এক অজানা শক্তি ওইদিকে নিয়ে যায়। সে পানিতে নেমে যায় নিঃশব্দে, কাউকে কিছু বলে না, কারো কথা শুনে না। নিজের ইচ্ছে মতো সে পানিতে নেমে যায়। শাহিন ছুটে যায়, কিন্তু শাহিন যেতে যেতে অনেক সময় লেগে যায়। শাহিন পৌঁছানোর আগে তানিম পানিতে নেমে যায়। জল এক মুহূর্তের জন্য শান্ত নিস্তব্ধ হয়ে যায়। চার বন্ধুর মুখে আতঙ্ক জমাট বাঁধে। তাঁবুতে ফিরে এসে রুবেল বলে, এই জায়গাটা অভিশপ্ত। হঠাৎ তাঁবুর সামনে দাঁড়িয়ে শাহিন, কিন্তু সে যে শাহিন নয়। চোখ লাল, হাসি ঠান্ডা, গলা অচেনা। চেহারাতে হয়তো কিছুটা শাহিনের ভাব আছে, কিন্তু চেহারার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ব্যাচ্যুতি। বাস্তবে শাহিনের সাথে অনেকটা অমিল বলা চলে। সে বলে, ওরা আমার বন্ধু, এখন তুমিও হও। মাসুদ দৌড় দেয়, বাকিরা ছুটে পালায় জঙ্গলের দিকে। পেছন থেকে আসে পানির গর্জন, যেন সব কিছু তাদের তাড়া করছে।
ঠিক ওই মুহূর্তে মনে হলো পুরো পৃথিবী যেন তার বিরুদ্ধে। তার আজ বন্ধু বলতে কেউ নেই, সবাই যেন শত্রুর মতো আচরণ করছে। তারা আরো গভীর জঙ্গলে পৌঁছায়, সেখানে দেখতে পায় একটি ভাঙা মন্দির। মন্দিরটি বেশ পুরনো, কোথাও ইট ভেঙে আছে, কোথাও ফাটল ধরে আছে। কিছু কিছু জায়গায় দেখা যায় মন্দিরের গা বেয়ে শৈবাল জমে আছে। সেখানে দেখা যায় বিভিন্ন ধরনের গাছ। মন্দিরটি অন্ধকার ঢেকে আছে। পুরনো ধুলোমাখা শিকড়ে আবদ্ধ, ভেতরে লেখা নরপিশাচ, জলের অভিশাপ। তারা পড়ে অনেক আগে এখানে ছিল এক সাধু। সে এক দানবীয় আত্মাকে জলবন্দী করে। সেই আত্মা এখন মাছ রূপে বেঁচে আছে, অর্থাৎ সেই মানুষের আত্মাটা মাছের মধ্যে চলে গিয়েছে। সে যায় শরীর মানুষকে গ্রাস করে করে বাঁচতে। আগুনই তার একমাত্র শত্রু। হঠাৎ করে মাসুদ থেমে যায়। তার মুখে অদ্ভুত হাসি। সে বলে, আমিও এবার মুক্ত। আমার আর সেই মাছের রূপে শরীর বদলে যায়। সে ঝাঁপিয়ে পড়ে রুবেলের উপর, চিৎকার করতে শ্বাস বন্ধ হয়ে যায়। এখন কেবল আছে রিহান। সে বোঝে এখান থেকে বাঁচতে হলে নরপিশাচকে পোড়াতে হবে। সে জঙ্গলের শুকনো ঢালপালা জড়ো করে। আগুন জ্বালায়, আগুন ছড়িয়ে দেয় তার চারপাশে। হঠাৎ মাছের পিশাচ তার সামনে এসে পড়ে। তার চোখে সব মৃত বন্ধুদের মুখ। মাছটা বলে, তুই পালাতে পারবি না রিহান। রিহান বলে, তুই মরে যাবি আজ। সে আগুনে জাল ছুড়ে দেয়, মাছটা আটকা পড়ে। ভয়াবহ চিৎকারে কেঁপে ওঠে বন, আকাশ, বিন। মাছ পড়তে থাকে, রক্ত গলে যায়, ছাই উঠে যায় বাতাসে। রিহান অজ্ঞান হয়ে যায় তখন।